আপনাদেরকে একটা কাহিনী শোনাই, মনোযোগ দিয়া শুনেন। যে বান্দা আল্লাহর গোলামি করে না, আল্লাহর কোনো হুকুম আদায় করে না, নামাজ কালাম পড়ে না, ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই বান্দা তো তোমার গোলামি করে না, শয়তানের গোলামি করতেছে, তারে রিজিক দিমু কিনা, তারে রিজিক দিমু কিনা। আল্লাহ বলে ও ফেরেশতারা তার রিজিক 10 গুণ বাড়াইয়া দাও। কয় গুণ? 10 গুণ। আল্লাহর নাফরমান বান্দাদের রিজিক আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। এরকম বাড়াইতে বাড়াইতে এদেরকে কোটি 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 টাকার মালিক বানাইয়া দেয়, হাজার হাজার কোটি টাকার মালিক বানাইয়া দেয়। এরা মাঝে মধ্যে যাইয়া আল্লাহ আবার করে ঘাড়ে ধরায় হজ করায়, তারপরে কি করায় ও একটু দু এক ওয়াক্ত নামাজও পড়ায়, মাঝে মধ্যে ঠিক কে নামাজ পড়ে জুম্মা। আল্লাহর নাফরমান বান্দাদেরকে আল্লাহ এরকম সম্পদ বাড়ায় দিতেছে। ফেরেশতারা অবাক, বলে হে আল্লাহ এ তো আপনার নাফরমান বান্দা, তারে দুনিয়াতে এরকম বাদশাহী কেন দিতেছেন? আল্লাহ কয় তোমাদেরকে পরে বুঝবো, তোমরা সেটা বুঝবা না। আমি যে কারণে দিতেছি তোমরা সেটা বুঝবা না, এটা পরে বুঝবা, বুঝাইয়া দিব। এখন এক ব্যক্তি আল্লাহর গোলামি করতেছে, অর্ধেক গোলামি করে, পরিপূর্ণ আল্লাহর গোলামি করে না। কোনো সময় নামাজ পড়ে, কোনো সময় পড়ে না। নামাজ পড়ে বাসুক তো ঠিকই, কিন্তু পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না যে আল্লাহ রিজিকের মালিক, খাওয়ানোর মালিক। এই ধরনের বিশ্বাস তার ভিতরে নাই। সে দুনিয়ার কর্মও করে, আকাম কুকামও করে, নামাজও পড়ে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলে আল্লাহ এ তোমার গোলামিও করে, শয়তানের গোলামিও করে, এর রিজিকের কি করবো? কয় এর রিজিকের মধ্যে ভাটা লাগাইবা, আবার জোয়ার লাগাইবা, জোয়ার আর ভাটা, মানে কোনো সময় দিবা আবার কোনো সময় টান দিয়া নিবা, দিবা না। কারণ তার একটা পেরেশানির মধ্যে রাখবা, তার অভাব অনাটন যাবে না। কামাই রুজি করবে ঠিকই, দিবে, তার অভাব অনাটন যাইবে না। ফেরেশতারা কয় আল্লাহ বান্দা তো তোমার একটু নামাজ পড়ে, কিন্তু এত অভাব দিছ, রোগ বেদি বালা মুসিবত দিয়ে রাখছো। কয়টা তোমরা বুঝবা না, এটা তোমরা বুঝবা না, এটা আমি বুঝি, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। এখন আরেক দল লোক এক আল্লাহর গোলামি করে, শয়তানের গোলামি করে না, দুনিয়ার মোহতাজ নাই, তাদের বাড়িঘর নাই, এক আল্লাহর পথে তার জিন্দেগি শেষ করে দিচ্ছে। নামাজ রোজা হজ জাকাত, নামাজ রোজা জিকির আজগার তসবিহ তালাওয়াত করতেছে, পরের কাছে চায় না, আল্লাহ আল্লাহ করে খায়। ফেরেশতারা বলে আল্লাহ এই লোকের রিজিকের ব্যবস্থা কি করব? আল্লাহ কয় ও ফেরেশতারা এই আমার খাঁটি বান্দা, আমার প্রিয় বান্দা, এর অভাব 10 গুণ বাড়াইয়া দাও, এর অভাব আরো 10 গুণ বাড়াইয়া দাও, এমন পর্যায়ে আর অভাব বাড়াইয়া দেবা যাতে পরনে লিঙ্কটি চলে আসে, তবু আমার আল্লাহর গোলামি না ছাড়ে। এদেরকে এত অভাব দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই লোকটাকে এত অভাব দিবেন, এ তো আপনার পরিপূর্ণ আল্লাহ, আপনার প্রিয় বান্দা, একে কেন অভাব দিবেন? কই বান্দা ফেরেশতারা তোমরা বুঝবা না, এই যে আমার আল্লাহর খাঁটি যে বান্দা হলো, তারে অভাব এই জন্য দিবা, তার ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, তার এই দুনিয়ার সুখ শান্তির পরিবর্তে তাকে জান্নাত দেওয়া হবে। তার কতটা ধৈর্য, আমার প্রতি কতটা ভালোবাসা, কবরের মৌতের প্রতি কতটা ভয়, কবর হাসর মিজান জাহান্নাম ফুলসিরাতের প্রতি তার কতটা ভয়, আর আমার প্রতি কতটা ভালোবাসা, এই ধৈর্যের জন্য তার অভাব দাও। তারপরে তাদের লিঙ্কটি আয়া ওরে বুঝছে। আর ওই যে মধ্যবর্তী এরা দুলাভরা, এক শয়তানের পক্ষেও যায় আল্লাহর পক্ষেও যায়, তার এদের অভাব শেষ হয় না।
এরা জাহান্নামেও যাইবে যদি এদের গুনার পাল্লা ভারী হয়, আর এরা জান্নাতেও যাইবে যদি নেকের পাল্লা ভারী হয়। এই দুলাভরার মধ্যে। আর ওই যে একদল অভাব যে আল্লাহর না পুরলি না প্রমাণ করেছে, আল্লাহর সাথে না প্রমাণই করেছে, তার ধন সম্পদ বাড়াই দিছে, এরা হইল সরাসরি জাহান্নামী। আল্লাহ তাদের এই দুনিয়ার বাদশাহী দিয়েছে, আখেরাতের বাদশাহী দিবে না। ও ভাইয়েরা, ক্ষণিকের জিন্দেগি, 2 দিনের দুনিয়া, আজ মরলে কাল 2 দিন, 60-70 বছরের জিন্দেগি। কিসের এত অহংকার করেন? ছেলে মেয়েদেরকে বেপর্দার বেরোয়াভাবে চালাইতেছেন, নামাজ কোরআনের শিক্ষা তো দেন নাই। বড় বড় ডাক্তার, অফিসার, রং বিরঙের পুলিশ অফিসার, সেনা অফিসার বানাইছেন, 1 দিন 2 দিনের বেশি 3 দিনের দিন আপনার লেগে কাঁদবেও না, দোয়া করতো না। বহুত অহংকার দেখেন আপনারা। এই অহংকারের পতন কিন্তু একদিন আসবে। সেদিন হাই হাই করবেন আর বলবেন, আল্লাহ আমাকে আবার পুনরায় দুনিয়ায় পাঠাইয়া দাও। আমি দুনিয়ায় গিয়ে একমাত্র তোমারই গোলামি করবো, আর কারো গোলামি করবো না। তখন বুঝ আসবে, এর আগে আসবে না। তা আল্লাহ পাক সবাইকে আল্লাহর পরিপূর্ণ গোলামি করার তৌফিক নসিব করুন, এবং আল্লাহর খাঁটি বান্দা বানাইয়া মৌতের সময় তওবা নসিব করিয়া ইমানের সাথে খাঁটি মুসলমান বানাইয়া যেন আল্লাহ সমস্ত জিন ইনসানকে কবরে নেয়, বেঈমান কইরা যাতে কবরে না নেয়, এই দোয়াই কামনা করি। আমার সাথে আপনারা কমেন্টে আমিন লিখবেন। আমিন।